হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছো? দেখো পাউরুটি নিয়ে চলে এসেছি। তো চলো দেখি কি বানানো যায় এটা দিয়ে। নাম তোমরা দেবে। দেখো, প্রথমে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। 1 কাপ আমি লিকুইড দুধটা নিয়ে নিলাম। নিয়ে আমি দেখো পাউরুটি এখানে পাউরুটি আমার লাগবে। দেখো আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটির পেছন দিকটা নিয়ে এটা আমি ভিজিয়ে দেবো। হ্যাঁ, তো আমি প্রথমে এটা টুকরো টুকরো এটাকে করে কেটে নিচ্ছি। একটু ধারালো ছুরি নিতে হবে। দেখো আমি এটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। এটা আমি আর মিক্সিতে দিয়ে মানে গুঁড়ো করব না। আমি দুধের মধ্যে ভিজিয়ে দেবো। দিলে পরে দেখবে পাউরুটিটা ভিজে গেলে, নরম হয়ে গেলে ভালোভাবেই মাখা যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি প্রথমে এগুলো আমি দুধের মধ্যে সব ভিজিয়ে দিলাম। এবার আমি যা যা এখানে অ্যাড করব দেখাচ্ছি। আগে আমি এটাকে একটু চেপে চেপে ভিজিয়ে দিই। ভিজে গেলে না পাউরুটি নরম হয়ে যায়, কোনো চিন্তা নেই। এবং হাত দিয়ে ঠেসে মাখলে সমস্ত কিছু দেখবে একদম মিশে যাবে, কিছু বোঝা যাবে না। তো দেখো আমি এখানে ঘি দিচ্ছি। আমি মোটামুটি যে চামচটা দেখাচ্ছি ওই চামচের ধরতে গেলে 1 চামচ। তো দুবার একটু একটু করে দিলাম, মানে চায়ের চামচের 2 চামচ ঘি দিলাম। আর এখানে আমি যে ডেসিকেটেড কোকোনাট আছে না, ওটা ইউজ করছি। তোমরা ফ্রেশ নারকেলও দিতে পারো। তো আমি অনেক ব্যবহার করি, তো সেই কারণে এটা আমি অনলাইনে কিনে রেখেছি। তো ডেসিকেটেড কোকোনাট 2 চামচ দিলাম, বেশি একটা দিলাম না। আচ্ছা, চালের গুঁড়ো দিলাম। আর তোমার এই বড় চামচের 1 চামচের মতন ময়দা দেবো, মানে 1 চামচই দেবো। এখানে দেখাচ্ছি দুবার, কিন্তু আমি 1 চামচ একটু চেপে চেপে 1 চামচই দিলাম। আর একদম চায়ের চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এইগুলোকে আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আর কিছু আমি ইউজ করব না। তোমাদের যদি মনে হয় যে তোমরা এখানে অন্য কিছু দিতে পারো। যদি তোমরা এটা আমি অ্যাকচুয়ালি একটা মিষ্টি রেসিপি করব। হ্যাঁ, মিষ্টি করব বলে আমি কিন্তু এখানে চিনি বা অন্য কিছু মেশাচ্ছি না। আমি এখানে কিভাবে করব পুরোটাই দেখাচ্ছি। আগে দেখো আমি ঠেসে ঠেসে মেখে নিই, ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর ডোটা আমি রেস্টে দেবো। মেখে নিচ্ছি এই কারণেই যে আমি তো এটাকে গুঁড়ো করিনি মিক্সিতে। তাই আমি ভালো করে মেখে আমি মোটামুটি একে 15 মিনিট ঢেকে রাখবো। এর মধ্যে আমি দেখো আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি। এখন তো শীত পড়েনি, নতুন গুড় পাওয়া যাচ্ছে না। তাই বলে কি গুড়ের কোনো রেসিপি খাবো না? নিশ্চয়ই খাবো। তো আমি এখানে আখের গুড় ইউজ করছি। তোমরাও যদি নতুন গুড় জোগাড় করতে পারো করবে, বা নতুন গুড়ের সিজন চলে এসেছে, একটু সময় লাগবে, তো করতে পারো। আমি আখের গুড় ইউজ করছি। ইচ্ছা হলো সেই কারণে করে ফেললাম। তো দেখো আখের গুড়টাকে গলিয়ে আমি গুড় তো খুব খুব কিটকিটে মিষ্টি হয় না, তো আমি একটু এটা মিষ্টি মিষ্টি করব বলে 2 চামচ চিনি দিলাম। যতটা ওখানে আমি দেখো 200 গ্রামের মতন গুড় ব্যবহার করেছি। আর দেখো আমি ডোটার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে দেখো আমি একটা শেপে গুড়ে নিচ্ছি। একটু পান্তুয়া যেরকম হয় না, ওই শেপে কয়েকটা গড়বো, মানে একটু লম্বাটে পান্তুয়া হয় যে ল্যাংচা টাইপের, ওই শেপেও গড়ছি। আবার কিছুটা দেখো একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কয়েকটা আমি গড়ে দেখো ডিজাইন করে দিচ্ছি, একটু ওপরে ডিজাইন করে দিচ্ছি, ভালো লাগবে। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। একটু ওপরে চৌকো চৌকো ডিজাইন করে দিচ্ছি, তোমরা পরে দেখতে পাবে। এখন একটু সাদা বলে দেখা যাচ্ছে না, পরে ভাজার পর নিশ্চয়ই বোঝা যাবে। তো 2 রকম শেপে করছি বন্ধুরা। তোমরা যদি মনে হয় শুধু পান্তুয়ার মতন ভেজে নেবে, তাও করতে পারো। এটা একটা পাউরুটির রেসিপি, দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। আমি তোমাদের খাওয়াতে পারলে বুঝতে পারতে। তো আমি যেহেতু এটা মনে হলো তৈরি করছি, তো আমি গুড়ের পিঠে নাম দিয়েছি। তোমরা যদি এটার কোনো নতুন নাম দিতে পারো দেবে। তো আমি এটাকে দেখো একটু পাতলা পাতলা করে শেপ করে ওপরে একটা ডিজাইন করছি। এবার ভেজে নেব।
নিয়ে তারপর এটাকে আমি গুড়ের রসে, যে রসটা আমি তৈরি করে রেখেছি, আরেকটা বলে নিই, রসটা যখন গুড়ের রসটা তৈরি করেছি না, আমি ওর মধ্যে একটু দালচিনি আর একটু লবঙ্গ দিয়েছি। ওটা দিয়ে ফোটালে না গুড়ের যে গন্ধটা কেটে যাবে, খুব সুন্দর একটা নতুন গুড়ের গন্ধ চলে আসবে। মানে খেজুরের গুড় অতটা নয়, কিন্তু সুন্দর একটা গন্ধ চলে আসবে। তো দেখো এখানে আমি ওগুলো ভেজে নিচ্ছি, যেগুলো গড়েছি। তো এগুলো গড়ে মানে ভাজা হয়ে গেলে না, তারপরে আমি গরম গরমই রসের মধ্যে ফেলে দেবো। দেখো একটু ধীরে ধীরে, একটু একটু ধিমি আঁচে ভাজলে ভালো হয়, মানে লো ফ্লেমে ভাজলে ভালো হয়, তা নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময়, যে কোনো রান্নার কাজ একটু সময় ধরেই করতে হয়। তোমরা পারলে এগুলো ঘিয়েও ভাজতে পারো, ঘিয়ে ভাজলে খুব একটা সুন্দর সুগন্ধ ছাড়বে এবং আরও সুন্দর খেতে লাগবে। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো। তো দেখো আমি সমস্ত ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নেব। তুলেই আমি কিন্তু এই গরম গরমই রসে ফেলে দেবো, হ্যাঁ। আর তোমরা যদি মনে করো, এটা এটা কিন্তু দুরকম করা যাবে। তোমরা যদি মনে করো ঝাল ঝাল বানাবে, তো একে কিন্তু তোমরা ঝাল, মানে ঝাল করতে গেলেই জানো, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভেজে সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু খেতে পারো। আমি যেহেতু মিষ্টি করে দেখাচ্ছি, তো আমি রসের মধ্যে দেব, সেই জন্য আমি ওগুলো দিইনি। এগুলো কিন্তু দু টাইপের হবে, হ্যাঁ। তোমরা চায়ের সাথে খেতেও ভালো লাগবে। একটু এরকম ডিপ ফ্রাই করে আর সসের সাথেও খেতে পারো, বা তোমরা সন্ধেবেলা চায়ের সাথে বসে খেতে পারো সস দিয়ে আর কি। তো বন্ধুরা দেখো আমি যেহেতু রসে দেব, এভাবে করছি। আমার অ্যাকচুয়ালি আমার না একটু মিষ্টি রেসিপি খুব ভালো লাগে, সেই জন্য দেখবে আমি একটু মিষ্টি বানাতে বেশি পছন্দ করি। তো দেখো এগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি রসে ফেলে দেবো। তো দেখো বন্ধুরা, ভালো লাগলে এটি তৈরি করে খাবে, যেরকম মনে, আমি দুই টাইপের বলে দিয়েছি কিন্তু। তো আবার আসবো বন্ধুরা, ততদিন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে। আশা রাখছি তোমরা বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টে লিখবে।